আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি অবস্থা? আহ, আপনারা বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করবেন। খারাপ কাজের সাথে খারাপ কাজের লোকের সাথে থাকলে আপনি নিজেও খারাপ হবেন, ভালো লোকের সাথে থাকলে আপনি নিজেও ভালো হবেন। তাই আমরা খারাপটাকে দূরে রেখে ভালোটার সাথে চলার চেষ্টা করি। আর খারাপ যে কাজগুলা, সেই কাজগুলো অ্যাভয়েড করি। তার কারণ খারাপ তো আসলে খারাপই, খারাপ কখনো ভালো সম্ভাবনা নাই। আর আল্লাহ যদি হেদায়েত দান করে তাহলে ইনশাল্লাহ সেও একদিন খারাপ কাজ থেকে ভালো কাজ আসবে। আর একটা জিনিস সবসময় করবেন, আপনি যত খারাপ কাজই করেন বা যত যাই করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনার ভিতরে কোনো কিছুই না থাকে, সবই সবসময় খারাপ কাজ করেন, তাহলে ভালো হবেন কিভাবে? হ্যাঁ, আমরা মানুষ মাত্রই তো ভুল, আমাদের ভুল হবেই, এর কোনো সমাধান নাই, ভুল হবেই। তাই আমরা ভুল থেকে সংশোধন করে ভালো কিছু করার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দিয়ে দেবো। আর একটু যাই, একটু কথা বলি আপনাদের সাথে। আর ঢাকা শহর এই আর একটা জিনিস সেটা হলো করতে হবে, সেটা হলো বাংলাদেশে ঢাকা শহর থেকে যত বাংলাদেশে এয়ারপোর্ট, স্টেশন, বাস কাউন্টার, টার্মিনাল যত জায়গায় আছে, এই যে মানে আমরা যাদেরকে বলি টুকাই বলি আর কি, হ্যাঁ, বা যারা এই যে রাহাজানি করে, মোবাইল ছিনতাই করে, যারা টুকাই, তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। তার কারণ বাংলাদেশে এত লোককে আপনারা জেলে বসে খাওয়াতে পারছেন, আর এই কয়টা টুকাই যাদের মা নাই, যাদের বাপ নাই, যারা রাস্তা রাস্তায় ঘোরে, তাদেরকে কি আপনারা একটা বড় বিল্ডিং দিয়ে তাদেরকে কি পড়াশোনা বা তাদেরকে কি সংস্কার করা যায় না? তার কারণ এই যে ভাইটাকে ওনাকে মামলা দিয়েছে, তার কারণ হয়তো বা হেলমেট নাই ওনার ফ্যামিলি কারোর কাছে। তা আপাই মনে মনে হাসতেছে যে এটা কি হলো। আর গাড়িটা হলো রয়্যাল ইঞ্জিন, ভালো গাড়ি, ঠিক আছে। তো এখন বিষয় হলো মামলা তো দিবেই, এখন দিলে আর কি করার, কোন ভুল থাকলে তো মামলা দিবেই। আমার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, আমার কাছে যদি কাগজ না থাকে, আমার যদি সিট বেল্ট না থাকে, আমার যদি পর্যাপ্ত প্রবলেম থাকে, তাহলে তো মামলা দিবেই ওরা। এটা তো অস্বাভাবিক কিছু না। মামলা, পুলিশ তো তাদের একটা ইয়ে থাকে, টার্গেট থাকে যে কয়টা দিন আমাকে মামলা দিতে হবে। আর যে বিষয় বলতেছিলাম যে বাংলাদেশের যে শেষ মানুষগুলাই যে রাস্তাঘাটে থাকে, ঘুমায়, করে, এদেরকে একটা কাজ সংস্থা বা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে, এর ভিতরে অনেক মেধাবী আছে, এদেরকে পড়াশোনা করা, যে যে কাজে যে পড়াশোনা করতে পারে তাকে পড়াশোনা করান। যে থালা বাসন মাছ দিবারে, বা যে ওয়েল্ডিংয়ের কাজ করতে পারে, যে টাইলস মিস্ত্রি হতে পারে, তাদেরকে দেখেন তারা কোন মোটরসাইকেল মিস্ত্রি আছে, আপনাদের গাড়ি মিস্ত্রি লাগে, সরকারি কত গাড়ি আছে, সরকারি কত বিল্ডিং হয়, সরকারি কত ইলেকট্রিক মিস্ত্রি লাগে। তা আপনারা এদেরকে কাজ শিখান, কাজ শিখে এদেরকে কাজে লাগান, এদের ভবিষ্যৎটা হোক। তো আপনারা আসলে এদের বিরুদ্ধে, এদের জন্য কোনো কার্যক্রম আপনারা করেন না। যত সরকারি বাংলাদেশে আসে, আপনারা এদের বিষয়ে কিছু করেন না। আমি বুঝি না কেন এই কয়টা মানুষ, পুরো বাংলাদেশে না আমি 10 লাখ মানুষ ধরলাম, নাই 5 লাখ ধরলাম, নাই 2 লাখ ধরলাম, যাই ধরলাম, এই মানুষগুলোর কি ভরণ পোষণ বাংলাদেশের সরকার দিতে পারে না? এত মানুষের জন্য আপনারা কাজ করেন, আর এদের জন্য কিছু করা যায় না? আসলে আজকে ঢাকা শহরে বললাম না যে আবদুল্লাহপুর, আজমপুরের দিকে জ্যাম হবে। আজমপুরে জ্যাম হওয়ার কারণ হলো আজমপুরের এই যে ফ্লাইওভার থেকে যে গাড়িগুলোর নামে, গাজীপুর থেকে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো বধ করে বামে ঢুইকা আপনার ওই যে ইয়ে বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, তখন মূলত জ্যামটা পড়ে। আর এখন মনে করেন যে কি যে একটা অবস্থা। আবার ওই যে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে হলো গাড়ি তাপাত্তা করে রাখে, মানে কি যে একটা অবস্থা। যাই হোক, আমাদের কিছু কিছু কাজ আছে।